আরব দেশগুলো প্রথম আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে ধ্বংস করে ফিলিস্তিনকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে এগুলেও তাদের ভেতরে ছিল নিজ নিজ গোপন স্বার্থ। রণাঙ্গনে প্রায় 1,15,000 থেকে 20,000 ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে আরবরা মাত্র অর্ধেক সৈন্য পাঠিয়েছিল। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি বরাবরই ইসরায়েলকে অপরাজিত শক্তি হিসেবে প্রচার করে। শত প্রপাগান্ডার চাপা থেকে প্রকৃত ইতিহাস খুঁজে বের করাই আজকের আমাদের প্রচেষ্টা। আরব দেশগুলো বললেই আমরা মনে করি 21টি আরব দেশ মিলে ইসরায়েল আক্রমণ করেছিল, কিন্তু বাস্তবতা হলো সিরিয়া, মিশর, জর্ডান ও ইরাক এই 4টি দেশেই ফুল স্কেলে ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে। বাকিরা নাম কাওয়াস্তে লোক দেখানো হম্বিতম্বি ছাড়া তেমন কিছুই করেনি। এবার আপনাদের মনে হতে পারে, আচ্ছা অন্যরা না হয় নাইবা যুদ্ধ করলো, এই 4টি আরব দেশ মিলেও কেন ইসরায়েলকে হারাতে পারেনি? চলুন দেখা যাক তিক্ত সত্যগুলো। আরব দেশগুলো প্রথম আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে ধ্বংস করে ফিলিস্তিনকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে এগুলেও তাদের ভেতরে ছিল নিজ নিজ গোপন স্বার্থ। 1948 সালের 14ই মে ইসরায়েল রাষ্ট্র গঠিত হলে এর পরের দিনই সৌদি আরব, মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক ও ইয়েমেন মিলে ইসরায়েলকে আক্রমণ করে। কিন্তু রণাঙ্গনে প্রায় 1,15,000 থেকে 20,000 ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে আরবরা মাত্র অর্ধেক সৈন্য পাঠিয়েছিল। জর্ডানের রাজা আবদুল্লাহ এর ইচ্ছে ছিল ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন জয় করে নিজের রাষ্ট্র বড় করা। ইরাক জর্ডানকে সাপোর্ট করে, এমনই ভাবে ইরাকেরও ইচ্ছে ছিল ফিলিস্তিনের বড় একটা অংশ জয় করে বৃহত্তর সিরিয়া গঠন করা। আবার মিশরের ইচ্ছে ছিল দক্ষিণ ফিলিস্তিন জয় করে নিজের রাষ্ট্রের সাথে যুক্ত করা, এর সাথে নিজেকে আরব বিশ্বের বড় নেতা হিসেবেও প্রতিষ্ঠিত করা। একইভাবে সিরিয়া ও লেবাননের ইচ্ছে ছিল উত্তর ফিলিস্তিন জয় করে নিজেদের সাথে যোগ করা। আপনারা এতক্ষণ বুঝতে পারছেন যে আরব দেশগুলো শুধুমাত্র ইসরায়েলকে ধ্বংস করে ফিলিস্তিনকে মুক্ত করতে যুদ্ধ করেনি। ভেতরে ভেতরে তাদের উদ্দেশ্য ছিল নিজেদের রাষ্ট্রের সীমানা বৃদ্ধি করা। জর্ডানের প্রভাব যেন ক্ষুণ্ণ হয়, তাই সৌদি আরব তখন মিশরকে সাপোর্ট করে। আবার জর্ডানের সাথে ইসরায়েলের গোপন সমঝোতার কথাও শোনা যায়। এই বৈঠক দুটি হয়েছিল দুই ভিন্ন সালে। প্রথম বৈঠক 17 নভেম্বর 1947 জর্ডান নদীর তীরে, আর দ্বিতীয় বৈঠক 10 ও 11 মে 1948 সালে জর্ডানের আম্মানে। জর্ডানের রাজা আবদুল্লাহ এর সাথে বৈঠকে বসেন জিউস এজেন্সি ফর প্যালেস্টাইন এর পলিটিক্যাল ডিপার্টমেন্টের একজন জ্যেষ্ঠ নেত্রী গোল্ডা মায়ার। পরবর্তীতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিলেন। অনুবাদক ও সঙ্গী হিসেবে সাথে ছিল হাগানা এর ইন্টেলিজেন্স এক্সপার্ট ইজরা দাগিন। তো এত কিছু সত্ত্বেও যুদ্ধের প্রথম দিকে কিন্তু আরবরা এগিয়ে যায়। 1948 সালের 18 জুলাই উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়, কিন্তু সেপ্টেম্বর মাসের 15 তারিখ আবার যুদ্ধ শুরু হয়। এই সময়ই ছিল মূল টার্নিং পয়েন্ট। যুদ্ধবিরতির সময় ইসরায়েলিরা তৎকালীন দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ব্লকের অনুমোদনে চেকোস্লোভাকিয়াও ছিল তাদের সাথে, আর মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের কাছ থেকেই অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে, যেখানে আরবরা কারো সাহায্যই পায়নি। তাছাড়া মার্কিন ও ইউরোপীয় স্বেচ্ছাসেবকরা অর্থ, অস্ত্র ও জনবল যোগান দেয়। অর্থাৎ ইসরায়েল বহির্বিশ্বের সাপোর্ট অ্যান্ড সাপ্লাই পেয়েই আরবদের উপর জয়লাভ করে। এছাড়া আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট না বললেই নয়, তৎকালীন সময়ে ইহুদিদের মধ্যে হলোকাস্টের দুঃসহ স্মৃতি জলজ্যান্ত ছিল। আরবদের সাথে হারলে পৃথিবী থেকে তাদের নাম নিশানা চিরতরে হারিয়ে যাবে, এমন ভয় মনে নিয়েই তারা যুদ্ধ করেছে। সুতরাং বহির্বিশ্বের অসহযোগিতা, নিজেদের গোপন অভিলাষ, সমন্বয়হীনতা ইত্যাদি কারণে প্রথম যুদ্ধে ইসরায়েলকে ধ্বংস করা সম্ভব হয়নি। এ তো গেল প্রথম যুদ্ধ। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ বাধে 1956 সালে সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়ে। 1956 সালে ইসরায়েল, ফ্রান্স ও ব্রিটেন মিশরে ত্রিমুখী আক্রমণ করেছিল। এটাকে সুয়েজ ক্রাইসিস
বা ট্রাইপ্যাট্রিয়েট অ্যাগ্রেশন, ত্রিপক্ষীয় আগ্রাসন বলা হয়। ইসরায়েল 29 অক্টোবর 1956-তে সিনাই উপদ্বীপে আক্রমণ করে। গোয়েন চুক্তির ভিত্তিতে ব্রিটেন ও ফ্রান্স পরিকল্পনা অনুসারে ইসরায়েলকে সমর্থন দিয়ে মিশরের সুয়েজ খাল দখলের জন্য আক্রমণ চালায়। 5 নভেম্বর 1956 সালে সকালে ব্রিটিশ 3rd ব্যাটালিয়ন প্যারাশুট রেজিমেন্ট পোর্ট সাইদের কাছে এল গামিল প্যারাট্রুপার ড্রপ করে। ফরাসি প্যারাট্রুপাররাও একই সময় রাওসা ও পোর্ট ফুয়াদ এলাকায় নামে। পরের দিন অর্থাৎ 6 নভেম্বর ব্রিটিশ রয়্যাল মেরিনস অ্যামফিবিয়াস ল্যান্ডিং করে। মিশরের প্রেসিডেন্ট নাসের এই যুদ্ধকে পিপলস ওয়ার ঘোষণা করে। মিশরীয় সৈন্যদের অনেকে সিভিলিয়ান পোশাক পরে লড়াইয়ে নামে। সাধারণ মানুষ মানে শ্রমিক, নারী, যুবক, পুলিশ ও মিলিশিয়া অস্ত্র নিয়ে গেরিলা আক্রমণ ও স্নাইপার অ্যাটাক চালায়। পোর্ট সায়েদে তীব্র আরবান ওয়ার সংঘটিত হয়। ব্রিটিশ ফরাসি বাহিনী তুমুল প্রতিরোধের সম্মুখীন এবং দুই পক্ষে বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। আন্তর্জাতিক চাপে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরবর্তীতে তারা সরে যায়। মিশর শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে জয়ী হয়। 1966 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল যুদ্ধের শুরুতেই অতর্কিত হামলা মানে সারপ্রাইজ অ্যাটাক চালিয়ে মিশর সিরিয়ার বিমান বাহিনীর প্রায় পুরোটাই ধ্বংস করে দেয়। সিরিয়া থেকে গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। 1973 সালে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধে মিশর, সিরিয়া, গোলান মালভূমি ও সিনাই উপত্যকা উদ্ধারের জন্য যৌথ আক্রমণ করে। যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল চোখে সর্ষে ফুল দেখতে শুরু করে, কিন্তু আরবদের তেল অবরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেয়ে ইসরায়েল ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে বসে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর সিনাইয়ের মালিকানা বুঝে পায়। সুতরাং একমাত্র তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধেই জায়নবাদী দেশটি পুরোপুরি জয়লাভ করে। অন্য 3টি মেজর যুদ্ধকে মোটামুটি সেটেলমেন্ট ধরা হয়। এর বাইরেও 1982 সালে ইসরায়েল লেবাননের উপর আক্রমণ চালিয়ে দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। বৈরুত অবধি পৌঁছে গেলেও শেষমেশ কয়েক দফা লড়াই শেষে পিছিয়ে আসতে বাধ্য হয়। 2006 সালে আবারও ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সাথে যুদ্ধে জড়ায়। লেবাননের প্রচুর ক্ষয়ক্ষতি হলেও ইসরায়েল তার লক্ষ্য অর্জনে সুবিধা করতে পারেনি। অর্থাৎ ইসরায়েল কোনো অজেয় পরাশক্তি নয়, মার্কিন ও ইউরোপীয় বলগাহীন সাহায্যের উপরই সে টিকে ছিল। আর এখনও আমরা দেখছি আরব ও মুসলমানরা দ্বিধাবিভক্ত। এজন্যই ইসরায়েলের সাথে জয়ী হতে পারছে না। আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।